20টি ড্রয়িং সামগ্রীর নাম। এটি হলো ড্রয়িং শিট। ড্রয়িং শিটকে বাংলায় ড্রয়িং শিট বলা হয়। এতে আমরা সুন্দর ছবি আঁকি। এটি হলো স্কেচবুক। স্কেচবুককে বাংলায় স্কেচবুক বলা হয়। এতে অনেকগুলো পৃষ্ঠা থাকে। এটি হলো পেন্সিল। পেন্সিলকে বাংলায় পেন্সিল বলা হয়। এ দিয়ে আমরা আঁকা শুরু করি। এটি হলো ইরেজার। ইরেজারকে বাংলায় রাবার বলা হয়। এটি ভুল দাগ মুছে দেয়। এটি হলো শার্পেনার। শার্পেনারকে বাংলায় ছাঁকনি বলা হয়। এটি পেন্সিলকে ধারালো করে। এটি হলো কালার পেন্সিলস। কালার পেন্সিলসকে বাংলায় রঙিন পেন্সিল বলা হয়। এগুলো দিয়ে আমরা ছবিতে রং করি। এটি হলো ক্রেয়ন্স। ক্রেয়ন্সকে বাংলায় মোম রং বলা হয়। এগুলো ছোট বাচ্চাদের জন্য সহজ। এটি হলো স্কেচ পেন্স। স্কেচ পেন্সকে বাংলায় স্কেচ পেন বলা হয়। এগুলোর রং খুব উজ্জ্বল হয়। এটি হলো ওয়াটার কালার্স। ওয়াটার কালার্সকে বাংলায় জল রং বলা হয়। এগুলো দিয়ে সুন্দর পেইন্টিং করা যায়। এটি হলো পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশকে বাংলায় তুলি বলা হয়। এটি দিয়ে রং লাগানো হয়। এটি হলো প্যালেট। প্যালেটকে বাংলায় রং মেশানোর প্যালেট বলা হয়। এতে রং মেশানো হয়। এটি হলো ড্রয়িং বোর্ড। ড্রয়িং বোর্ডকে বাংলায় ড্রয়িং বোর্ড বলা হয়। এটি কাগজকে সমর্থন দেয়। এটি হলো রুলার। রুলারকে বাংলায় স্কেল বলা হয়। এটি দিয়ে সোজা দাগ টানা হয়। এটি হলো কম্পাস। কম্পাসকে বাংলায় পরিমাপক বা কম্পাস বলা হয়। এটি দিয়ে গোল আকৃতি আঁকা হয়। এটি হলো কালার চার্ট। কালার চার্টকে বাংলায় রং চার্ট বলা হয়। এতে রং চিনতে সহজ হয়। এটি হলো স্টেনসিলস। স্টেনসিলসকে বাংলায় আকারের ফ্রেম বলা হয়। এগুলো দিয়ে সহজে বিভিন্ন আকার আঁকা যায়। এটি হলো পেপার ক্লিপস। পেপার ক্লিপসকে বাংলায় পেপার ক্লিপ বলা হয়। এগুলো কাগজ একসাথে ধরে রাখে। এটি হলো ড্রয়িং ফাইল। ড্রয়িং ফাইলকে বাংলায় ড্রয়িং ফাইল বলা হয়। এতে আঁকার কাগজ নিরাপদে রাখা যায়। এটি হলো চারকোল পেন্সিল। চারকোল পেন্সিলকে বাংলায় কয়লা পেন্সিল বলা হয়। এতে গাঢ় রং আঁকা যায়। এটি হলো আর্ট অ্যাপ্রন। আর্ট অ্যাপ্রনকে বাংলায় আর্ট অ্যাপ্রন বলা হয়। এটি কাপড়কে রং থেকে রক্ষা করে। বাচ্চারা, আজ আমরা শিখলাম 20টি ড্রয়িং সামগ্রীর নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।